ইরানের বর্তমান ধর্মীয় নেতাও সাহাবী বিদ্বেষী কিনা? জি, বর্তমান নেতা, ভবিষ্যৎ নেতা। কারণটা হলো তাদের ধর্মীয় আদর্শই হলো সাহাবী বিদ্বেষ পোষণ করা। প্রথম কথা হলো শিয়াদের ভিতরে অনেকগুলো ভাগ আছে বর্তমান বিশ্বে। দুই ধরনের শিয়া সব থেকে বেশি। যেমন ইয়ামানে যেটা আছে হুতি বা আউসি বলি, এরা হলো জায়দিয়া সম্প্রদায়। জাইদ বিন হাসান বিন আলী, তার নামে জাইদ থেকে জাইদিয়া সম্প্রদায় হয়েছে। আরেকটা গ্রুপ হলো রাফেজি সম্প্রদায়। রাফেজি সম্প্রদায় হলো সব থেকে খারাপ আকীদা, সব থেকে মন্দ আকীদা পোষণ করে থাকে হলো রাফেজি সম্প্রদায়। বলতে পারেন যে শিয়াদের ভিতরেও উগ্র শিয়া যারা, তারা হলো রাফেজি। তো বর্তমানে ইরানি শিয়া যারা রয়েছে এরা হলো রাফেজি। ইরানের রাফেজি শিয়া এবং সিরিয়াতে বাশার আল আসাদ যারা ছিল এরা আলাভি শিয়া। এটা রাফেজি শিয়ারই একটা শাখা। সেক্ষেত্রে ইরানের বর্তমান ধর্মীয় নেতা তিনিও সাহাবী বিদ্বেষী, অর্থাৎ তার বংশ পরম্পরা সাহাবী বিদ্বেষী। তবে রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য প্রকাশ্য সালাফি বিদ্বেষী প্রচার করে না। আপনারা যদি ইরানি ইনকিলাব পড়ে থাকেন, আরো তাদের যে বইগুলো আছে, এখনো পর্যন্ত ইরানের যারা রয়েছে ধর্মীয় নেতার সালাত দেখবেন, নামাজ পড়া দেখবেন। ধর্মীয় নেতা যখন নামাজ পড়ে ইমামতি করে দেখবেন তার সামনে একটা কারবালার মাটি গোলক সাবানের মতো আছে, দেখতে গোলাকার। এটা মূলত কারবালার মাটি। অর্থাৎ তারা জমিনে সিজদা দেয় না, কারবালার মাটিতে সিজদা দেয়। কাবাতে যখন হজ করতে আসে তখন কাবাতেও যখন সালাত আদায় করে তখন মাটির টুকরার উপরে সিজদা দেয়, কাবার মাটিতে সিজদা দেয়। এজন্য তাদের কাছে যেমন খমেনির বক্তব্য রয়েছে যে কি বলে আপনার কারবালাতে তোয়াফ করে, তোয়াফুল কারবালা, তোয়াফু বিল কারবালাতে সালুম মিন তাওয়াফিল কাবা। কারবালায় তোয়াফ করা কাবায় তোয়াফ করার থেকে উত্তম। তো স্বাভাবিকভাবে সাহাবী বিদ্বেষের ক্ষেত্রেও কি তারও সাহাবী বিদ্বেষী অনেকগুলো বক্তব্য আছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় বর্তমান ধর্মীয় নেতাটাও তিনিও সাহাবী বিদ্বেষী, সাহাবা ইকরামগণদের বিরুদ্ধে কথা বলেন। এটা হলো ইমানি ব্যাপার, তাদের আকীদাগত ব্যাপার। আকীদার জায়গা থেকে তারা একটুও শরীর থেকে কি শুরবে না। সাহাবী বিদ্বেষী শুরু হয়েছে তখন থেকে, যখন আপনার কি বলে খারেজি শিয়াদের উৎপত্তি হয়েছে তখন থেকে। আমি উত্তরের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবী ইকরামগণদেরকে গালি দিও না। আস্তাগফিরু লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। কিন্তু সুব্বাহুম, তাদেরকে গালি দেওয়া হচ্ছে এখন। তার মানে তখনই গালি দেওয়া হতো, এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। এখনো পর্যন্ত দিচ্ছে, ভবিষ্যতেও তাদের ধর্মীয় নেতাগণ দেবেন, যদি না তাদের শিয়া মতবাদ পরিত্যাগ করে সালাফিয়তের দিকে না আসেন, তাহলে সবসময়ের জন্য এই আকীদার উপরেই তারা থাকবেন।